একজন মহিলা মাদ্রাসার শিক্ষক কি করে তার মাধ্যমে ব্ল্যাকমেইল করে 25 জন ছাত্রীকে এইভাবে দিনের পর দিন তাদেরকে দর্শন করে যাওয়া, গোপন ক্যামেরা ধারণ করে, এটা একজন সাধারণ মানুষের দ্বারা হতে পারে, কিন্তু একজন আলেমের দ্বারা হতে পারে না। একজন মহিলা মাদ্রাসার শিক্ষক বসে আছে, এমন ড্রেস পরে, যে ড্রেস পরে একটা মহিলাদের সামনে এইভাবে আসা, এটা কখনো আদৌ ঠিক নয়। একজন বেগানা মেয়েদের সামনে আসা এবং সে কিতাব পড়াচ্ছে এই পোশাকে। এই জন্য আমি মনে করি, এখন অনেকে মনে করবেন তাহলে হুজুর মহিলা মাদ্রাসা বন্ধ করে দেওয়া হোক, আলেমরা সবাই খারাপ, মহিলা মাদ্রাসা খারাপ, হুজুররা খারাপ। যদি আপনি এই কথা বলেন তাহলে বলবো প্যান্ট শার্ট পরনেওয়ালা সমস্ত লোক চোর। কারণ মসজিদে যত চুরি হয় তালাশ করলে পাওয়া যায় শার্ট প্যান্ট পরা ব্যক্তি। এখন যদি ওই শার্ট প্যান্ট পরাওয়ালা ব্যক্তি চুরি করার কারণে যদি আমি বলে দিই যত শার্ট প্যান্ট পরা আছে সব মানুষগুলি চোর, যত টাই পরা সুট পরা ব্যক্তি আছে অফিসে সব হলো সুদখোর, ঘুষখোর, এটা লাগালেতে হবে না। কারণ কিছু মানুষ সুদ খাওয়া, সবার উপর সুদের ট্যাগ লাগানো যায় না। কিছু মানুষ চুরি করা, সবার উপর ওই চুরির অভিযোগ লাগানো যায় না। ঠিক আলেম নামের কলঙ্ক যারা, যেটা যুগ যুগ ধরে চলে আসছে, এখন থেকে নয়, আজ থেকে বহু বছর আগের থেকে এটাই চলতেছে। এজন্য তাদেরকে চিহ্নিত করুন, আইনের কাঠগড়ায় তাদেরকে দাঁড় করা, যাতে করে অদূর ভবিষ্যতে কেউ সাহস করতে না পারে। আমাদের সন্তান, আমাদের কন্যা, প্রত্যেকেরই কন্যা আছে। আপনি যে মেয়েগুলোর সাথে অন্যায় করলেন, আপনার স্ত্রীও তো সে, আপনার মেয়ের সাথে যদি, আপনার স্ত্রীর সাথে যদি, আপনার বোনের সাথে, আপনার মার সাথে যদি কেউ এই অপকর্ম করত, আপনি মেনে নিতে পারতেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যুবক এসে বলছে আমাকে জিনার অনুমতি দেন। রসুল বলেছেন যদি কেউ তোমার বোনের সাথে জিনা করতে চায় তুমি এটা মানবে? সাহাবী বলেন তার গর্দান আমি আলাদা করে দিব। বলে কেউ যদি তোমার স্ত্রীর সাথে করতে চায় তাহলে আমি তাকে দুনিয়া থেকে বিদায় করে দিব। যদি কেউ তোমার মেয়ের সাথে করতে চায় তার নাম নিশানা পৃথিবীর বুকে রাখবো না। রসুল বলেন কেউ যদি তোমার মার সাথে জিনা করতে চায়, বলে আমি তার নাম চিহ্ন সবকিছু ধুয়ে মুছে শেষ করে দিব। আল্লাহ রসুল বলেন এবার শোনো, যেই মেয়েটার সাথে তুমি অপকর্ম করায় লিপ্ত হওয়ার জন্য তুমি আমার কাছে অনুমতি চাচ্ছ, সে হয়তো কারো কন্যা, কারো বোন, কারো স্ত্রী, কারো মা। তাহলে এই মহিলা জাতি, এটা হলো মায়ের জাতি, বোনের জাতি, মেয়ের জাতি, স্ত্রীর জাতি। তার সাথে আপনি জিনা করেন, লজ্জা হয় না আপনার? আপনার মতো আলেম, আপনার মতো আলেম আলেম হওয়ার যোগ্য নয়, তার দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার। তবে এই জন্য আমি সবাইকে অনুরোধ করব, যারা আলেম বা আলেম না, সবাই কিন্তু ঢালাও ভাবে আপনারা এই অভিযোগ সবার উপর তুলে দিতে পারেন না। কিছু মানুষ অন্যায় করবে তাই বলে সবাই অপরাধী নয়, এমনও মাদ্রাসা আছে আলহামদুলিল্লাহ। এবং পুরুষ শিক্ষক, অনেকে এই কথা তুলেছেন যে পুরুষ শিক্ষক না রাখা হোক, না, পুরুষ শিক্ষক এখানে মহিলা মাদ্রাসাগুলোর মধ্যে বেশিরভাগ জায়গায় দেখা যায় যে মহিলা শিক্ষিকা পাওয়া যায় কম এবং তাদের মেধা দুর্বল থাকে, তাদের অনেক সময় বিবাহ হয়ে যায়, বাচ্চা হয়ে যায়, জন্য চলে যায়। পুরুষ শিক্ষক লাগে, এটা থাকবে, কিন্তু নিয়ন্ত্রণ যদি আপনি ওইভাবে করতে পারেন তো মহিলা মাদ্রাসা খুলবেন, না হয় আপনি করবেন না। আল্লাহ তাআলা কোরআনের বিধান দিয়েছেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। মহিলাদেরকে ঘরে থাকতে বলেছেন, জাহিলি যুগের মতো তাদেরকে সবকিছু প্রকাশ করে বাহিরে বের হওয়ার জন্য না বলেছেন। এজন্যই মহিলা মাদ্রাসাগুলো, যেখানে তাদেরকে সর্বোচ্চ আদব, পর্দা, আখলাক, চরিত্র তাদেরকে শিক্ষা দেওয়া হয়, এবং একজন মা বাবা সন্তানকে মহিলা মাদ্রাসায় দেয় এই জন্য যাতে এই সন্তানটা উত্তম চরিত্রের অধিকারী হয়। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন وَقُلْ لِلْمُؤْمِنَاتِ يَغْضُضْنَ مِنْ أَبْصَارِهِنَّ وَيَحْفَظْنَ فُرُوجَهُنَّ।
মহিলাদেরকে বলেছেন তোমরা তোমাদের দৃষ্টিকে হেফাজত রাখো, এটা তোমাদের লজ্জাস্থানটাকে হেফাজত রাখো। আবার পুরুষকে আল্লাহ আদেশ করেছেন তোমরা দৃষ্টিকে হেফাজত করো, লজ্জাস্থানকে হেফাজত করো। একটা মানুষ শুধুমাত্র তার নজরের পর্দা আসল পর্দা নয়, তাদের কণ্ঠের পর্দাও আসল পর্দা। তাদের হাত, তাদের চেহারা, এসব কিছুই পর্দার অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলা বলেছেন ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, মহিলাদেরকে বলেছেন তারা যেন তাদের নেকাব দিয়ে তাদের সৌন্দর্যকে ঢেকে রাখে। এখন যেই সমস্ত মহিলা মাদ্রাসায় নেকাব দিয়ে থাকবে, তাদের সৌন্দর্যকে প্রকাশ করবে না, কারো সামনে আসবে না, সেই সমস্ত জায়গাতে এই সমস্ত বিপদ হওয়ার কোনো কল্পনাও করা যায় না যে সেই জায়গাতে কোনো মহিলা মাদ্রাসার একজন ছাত্রী সে এই বিপদের সম্মুখীন হবে। আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা পর্দা করো, ইফতিজিংয়ের শিকার হবে না। প্রথম কথা হলো এখানে একজন পুরুষেরও অন্যায়, মহিলারও অন্যায়। একজন পুরুষ প্রথমে তাকে আকর্ষণ করে, মহিলা এরপরে তার এই কাজের প্রতি সাপোর্ট দিয়ে তার সাথে একত্রিত হয়। যেই সমস্ত মহিলা মাদ্রাসার শিক্ষক যারা এই কাজ করবে, এরা কোনোদিন, চাই মাদ্রাসার হোক, স্কুল কলেজের হোক, ভার্সিটির হোক, সে কোনোদিন শিক্ষক হওয়ার যোগ্যতা রাখে না। একজন আলেম হলে সে আলেম হওয়ার যোগ্যতা রাখে না। একজন মহিলা মাদ্রাসার শিক্ষক কি করে তার মাধ্যমে ব্ল্যাকমেইল করে 25 জন ছাত্রীকে এইভাবে দিনের পর দিন তাদেরকে দর্শন করে যাওয়া, গোপন ক্যামেরা ধারণ করে, এটা একজন সাধারণ মানুষের দ্বারা হতে পারে, কিন্তু একজন আলেমের দ্বারা হতে পারে না। তবে এই বিচ্ছিন্ন একটা ঘটনা যেহেতু বর্তমানে কওমি মাদ্রাসা, মহিলা মাদ্রাসা এমন লক্ষ লক্ষ হবে, শুধু হাজার হাজার নয়, লক্ষ লক্ষ বলা আছে, বিভিন্ন ফ্ল্যাটে ফ্ল্যাটে আলহামদুলিল্লাহ আছে। এটা আমাদের জন্য ভালো। বর্তমান সমাজ যেদিকে ধাবাসী যেইভাবে চলতেছিল, সেই সমাজকে এইভাবে একটা পর্যায়ে নিয়ে আসা, এটা ভালো একটা লক্ষণ। তবে এটাকে এইভাবে ছেড়ে দেওয়া, যেইভাবে ইচ্ছা যার মনে চাচ্ছে সেই এইভাবে মহিলা মাদ্রাসা খুলে ফেলা, এবং বিশেষ করে অনেকেই এটা আপত্তি তুলেছেন যে আবাসিক যেন রাখা না হয়। আবাসিক রাখলে, শুধু আবাসিক রাখলে সমস্যা হবে, অনাবাসিক করলে সমস্যা হবে না, আমি এটার পক্ষে একমত নই। কারণ আন-নিসাউ হাবাইলুশ শাইতান, রাসূল বলেছেন মহিলারা হলো শয়তানের রশি, এবং আল্লাহ রাসূল বলেছেন মা তারাকতু বাদি আযাররু ফিতনাতান মিনান নিসা, আমি একজন পুরুষের জন্য মহিলার চাইতে অধিক ফিতনাবাজ আমি আর কাউকে রেখে যাই না। একজন পুরুষের জন্য সবচেয়ে ফিতনা হলো মহিলা। ওয়ালা তাখদানা বিল কওল, এইজন্য আল্লাহ বলেছেন কণ্ঠকেও তোমরা নরম করো না। ভাইয়া কেমন আছেন, এই খালি যাবেন, এই মামা যাবেন, এই কণ্ঠটাও নিষেধ কেন? কারণ মহিলাদের এই কণ্ঠটাও আকর্ষণ করবে। এজন্য আমরা যারা বলতেছি যে মেয়েরা যদি বাড়িতে আসা যাওয়া করে তাহলে এই সমস্যা হবে না, মাদ্রাসা থাকলে সমস্যা হবে, তাহলে যদি এটাই হতো তাহলে স্কুল কলেজ ভার্সিটির মেয়েরা কেন ধর্ষণের শিকার হয়, মেয়েরা কেন ইফটিজিংয়ের শিকার হয়, তাদের মেয়েদেরকে কেন উত্ত্যক্ত করা হয়? হ্যাঁ, যেই জায়গায় শুধুমাত্র মক্তবের টাইমটাতে পড়ানো হয়, কিছু মাদ্রাসা আছে এমন, সেখানেও আমরা দেখি ধর্ষণের শিকার হয়। মূলত আবাসিক অনাবাসিক এটা কোনো সমাধান নয়। সমাধান হলো এটাকে নিয়ন্ত্রণ করা, যে কওমি মাদ্রাসার সর্বোচ্চ ব্যাপক বোর্ড থেকে এটাকে নিয়ন্ত্রণ করতে হবে।
যে যে কেউ মহিলা মাদ্রাসা খুলতে পারবে না। গ্রহণযোগ্য কোনো ব্যক্তির অধীনে গিয়ে যদি মহিলা মাদ্রাসা খোলা হয় এবং তাদের তত্ত্বাবধানে খোলা হয়, একজন মুরব্বী এর অধীনে থাকে, তাহলে ইনশাল্লাহ আশা করি এইভাবে যেই রকমভাবে আমাদের সমাজে একের পর এক ধর্ষণের অভিযোগ, একের পর এক বিভিন্ন সমস্যার অভিযোগ তোলা হচ্ছে, একজন মহিলা মাদ্রাসার শিক্ষক বসে আছে এমন ড্রেস পরে, যে ড্রেস পরে একটা মহিলাদের সামনে এইভাবে আসা, এটা কখনো আদৌ ঠিক নয়। একজন বেগানা মেয়েদের সামনে আসা এবং সে কিতাব পড়াচ্ছে এই পোশাকে। এই জন্য আমি মনে করি, এখন অনেকে মনে করবেন তাহলে হুজুর মহিলা মাদ্রাসা বন্ধ করে দেওয়া হোক, আলেমরা সবাই খারাপ, মহিলা মাদ্রাসা খারাপ, হুজুররা খারাপ। যদি আপনি এই কথা বলেন তাহলে বলবো প্যান্ট শার্ট পরনেওয়ালা সমস্ত লোক চোর। কারণ মসজিদে যত চুরি হয় তালাশ করলে পাওয়া যায় শার্ট প্যান্ট পরা ব্যক্তি। এখন যদি ওই শার্ট প্যান্ট পরাওয়ালা ব্যক্তি চুরি করার কারণে যদি আমি বলে দিই যত শার্ট প্যান্ট পরা আছে সব মানুষগুলি চোর, যত টাই পরা সুট পরা ব্যক্তি আছে অফিসে সব হলো সুদখোর, ঘুষখোর, এটা লাগালে তো হবে না। কারণ কিছু মানুষ সুদ খাওয়া, সবার উপর সুদের ট্যাগ লাগানো যায় না। কিছু মানুষ চুরি করা, সবার উপর ওই চুরির অভিযোগ লাগানো যায় না। ঠিক আলেম নামের কলঙ্ক যারা, যেটা যুগ যুগ ধরে চলে আসছে, এখন থেকে নয়, আজ থেকে বহু বছর আগের থেকে এটাই চলতেছে। এজন্য তাদেরকে চিহ্নিত করুন, আইনের কাঠগড়ায় তাদেরকে দাঁড় করা, যাতে করে অদূর ভবিষ্যতে কেউ সাহস করতে না পারে। আমাদের সন্তান, আমাদের কন্যা, প্রত্যেকেরই কন্যা আছে। আপনি যে মেয়েগুলোর সাথে অন্যায় করলেন, আপনার স্ত্রীও তো সে, আপনার মেয়ের সাথে যদি, আপনার স্ত্রীর সাথে যদি, আপনার বোনের সাথে, আপনার মার সাথে যদি কেউ এই অপকর্ম করত, আপনি মেনে নিতে পারতেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যুবক এসে বলছে আমাকে জিনার অনুমতি দেন। রসুল বলেছেন যদি কেউ তোমার বোনের সাথে জিনা করতে চায় তুমি এটা মানবে? সাহাবী বলেন তার গর্দান আমি আলাদা করে দিব। বলে কেউ যদি তোমার স্ত্রীর সাথে করতে চায় তাহলে আমি তাকে দুনিয়া থেকে বিদায় করে দিব। যদি কেউ তোমার মেয়ের সাথে করতে চায় তার নাম নিশানা পৃথিবীর বুকে রাখবো না। রসুল বলেন কেউ যদি তোমার মার সাথে জিনা করতে চায়, বলে আমি তার নাম চিহ্ন সবকিছু ধুয়ে মুছে শেষ করে দিব। আল্লাহ রসুল বলেন এবার শোনো, যেই মেয়েটার সাথে তুমি অপকর্ম করায় লিপ্ত হওয়ার জন্য তুমি আমার কাছে অনুমতি চাচ্ছ, সে হয়তো কারো কন্যা, কারো বোন, কারো স্ত্রী, কারো মা। তাহলে এই মহিলা জাতি, এটা হলো মায়ের জাতি, বোনের জাতি, মেয়ের জাতি, স্ত্রীর জাতি। তার সাথে আপনি জিনা করেন, লজ্জা হয় না আপনার? আপনার মতো আলেম, আপনার মতো আলেম আলেম হওয়ার যোগ্য নয়, তার দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার। তবে এই জন্য আমি সবাইকে অনুরোধ করব, যারা আলেম বা আলেম না, সবাই কিন্তু ঢালাও ভাবে আপনারা এই অভিযোগ সবার উপর তুলে দিতে পারেন না। কিছু মানুষ অন্যায় করবে তাই বলে সবাই অপরাধী নয়, এমনও মাদ্রাসা আছে আলহামদুলিল্লাহ। এবং পুরুষ শিক্ষক, অনেকে এই কথা তুলেছেন যে পুরুষ শিক্ষক না রাখা হোক। না, পুরুষ শিক্ষক এখানে মহিলা মাদ্রাসাগুলোর মধ্যে বেশিরভাগ জায়গায় দেখা যায় যে মহিলা শিক্ষিকা পাওয়া যায় কম এবং তাদের মেধা দুর্বল থাকে, তাদের অনেক সময় বিবাহ হয়ে যায়, বাচ্চা হয়ে যায়, জন্য চলে যায়। পুরুষ শিক্ষক লাগে, এটা থাকবে, কিন্তু নিয়ন্ত্রণ যদি আপনি ওইভাবে করতে পারেন তো মহিলা মাদ্রাসা খুলবেন, না হয় আপনি করবেন না। এজন্য আমি সবাইকে অনুরোধ করব, আপনার মেয়েকে পড়াবেন, মহিলা মাদ্রাসা অবশ্যই পড়াবেন। কারণ হাজার লক্ষ কোটি গুণ বেশি এখনো ভালো আছে এই মহিলা মাদ্রাসাগুলো। বিচ্ছিন্ন দুই একটা ঘটনা, কারণ আমরা প্রায় সময় দেখি ছাত্রের সাথে মেয়েটা বেগে যাচ্ছে, শিক্ষকের সাথে মেয়েটা বেগে যাচ্ছে, শিক্ষক একজন শিক্ষিকাকে দিনের পর দিন ব্ল্যাকমেল করতেছে, শিক্ষক ছাত্রীকে দিনের পর দিন ব্ল্যাকমেল করতেছে। ওগুলো আসে না, ওগুলো এইভাবে মিডিয়াগুলোতে আসে না। মিডিয়াগুলোতে ফ্লাশ করা হয় মাদ্রাসা, কওমি মাদ্রাসার বিষয়গুলো না। দুটোটা বিষয় আছে, কারণ শয়তান সব জায়গায় কাজ করে, ওখানেও তো শয়তান দায়িত্ব দিয়েছে। তো এখানে
শয়তান পারে না বিধায় ধোঁকা দিয়ে মাঝে মধ্যে এই সমস্ত কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটে। এগুলো চিহ্নিত করে আমরা এটার পক্ষে যে যারা অপরাধী তাদেরকে উপযুক্ত শাস্তি দেওয়া হোক, যারা অপরাধী না ভালোভাবে সবাইকে বলবেন না। মাদ্রাসার মধ্যে কিছু খারাপ আছে, স্কুল কলেজের মধ্যে তো বেশিরভাগই খারাপ। তাহলে যেখানে বেশিরভাগ খারাপ সেটা বাদ দিয়ে আপনি মাদ্রাসার উপর বারবার অভিযোগ তুলবেন না। আমরাই তো বলতেছি আলেমের অভিযোগ আলেম তুলবে, আলেমের অন্যায় হলে এই আলেম সমাধান করবে। সাধারণ মানুষের প্রতি আমার অনুরোধ থাকবে, আপনারা আলেমদের বিরুদ্ধে না লেগে আপনারা আমাদেরকে দায়িত্ব দেন। আমরা ইনশাল্লাহ এই দেশটাকে সুন্দর দেশ হয়ে যাবে ইনশাল্লাহ। মাদ্রাসাগুলো সুন্দর হবে, আলেম ওলামা তারা যদি সুন্দর হয়, আখলাকওয়ালা হয়, সমাজের মধ্যে ভালো একটা আখলাক। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ উসওয়াতুন হাসানাহ। রাসূলুল্লাহর আদর্শ যারা ধারণ করে তারা তো রাসূলুল্লাহর আদর্শ তাদেরকে শিখাবে। সুতরাং আমাদের কাছ থেকে মানুষ রাসূলের আখলাক শিখবে, আমাদের কাছ থেকে নবীওয়ালা আখলাক শিখবে। আমাদের কাছ থেকে যদি এই ধরনের অপকর্ম শিখে, কোনোদিন মানুষ আমাদের কাছ থেকে আর আস্থার জায়গা আর খুঁজে পাবে না। একসময় ইসলাম থেকে, কোরআন থেকে, দ্বীন থেকে মানুষ অনেক দূরে সরে যাবে। আসুন আমরা সকলে মিলে আল্লাহর কোরআনকে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, কোরআন আল্লাহর কোরআনকে, আল্লাহর দ্বীনকে আমরা আঁকড়ায় ধরি, এই ইসলাম ও দ্বীনকে আমরা আঁকড়ায় ধরি, এটাকে মজবুতভাবে আমরা সামনে অগ্রসর হই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।